আপনি রহমতুল্লাহ আলাইহি বলেন ওই ছেলেটার আসলে জন্মের ঠিক নাই, যার কারণে আমি আলেম দেখার পরেও সে আমার উপরে বল নিক্ষেপ করেছে, আমাকে টিটকারি মস্কারি করছে। ওই সমস্ত মানুষ যারা আলেমদের সাথে নবী রাসূলের সাথে যারা খারাপ আচরণ করেছে, ওই সমস্ত মানুষের আসলে জন্মের ঠিক নাই। যদি আপনারা প্রশ্ন করেন হুজুর জন্মের ঠিক কেমন করে নাই, এমন হতে পারে ওই ব্যক্তির বাবা তার মাকে ছেড়ে দিয়েছে, হারাম অবস্থায় জীবন যাপন করতেছে, ওই সন্তানটা হলো হারামি। যাক সেদিকে যাচ্ছি না, আমাদের উচিত হলো আমরা ইমামকে ভালোবাসতাম, ইমামের যদি গুণ ভুল হয় আমরা কানে কানে এসে বলতাম হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার এই সামান্য ভুলটা যদি পরিবর্তন করতে পারেন তাহলে আমার মনে হয় সমাজের মধ্যে আপনার মর্যাদা আরো বেড়ে যাবে। কিন্তু না না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা সরাসরি কোনো কথা বলে না, তারা রাস্তাঘাটে কথা বলবে, দোকানপাটে কথা বলবে, কখনো ইমাম সাহেবকে ভালোবাসবে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে, অথচ ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবে। অনেক মানুষরা নবীর কাছে আসে, আয়েশা বলে আমরা ইমানদার হয়ে গেছি, তারপরে তাদের সমাজের মানুষের সাথে মিশার করে বলে আমি শুধু মিশেছি কিন্তু ইমানদার হই না।